কালী পুজোর ভিডিওটা তো আমি এডিট দিতে ভুলেই গেছিলাম। দেখো আমাদের বাড়িতে কালী ঠাকুরের প্রতিমা চলে আসছে, আর আমি তাকে জলে ঝাড়ি দিয়ে নিয়ে আসছি। এই যে আমার হাতে এখনো ঘটিটা আছে। আর ওখানে যাইবো দেখো ইট দিয়ে ঠাকুর বসানোর জায়গাটা করছে, কারণ বসানোর জায়গাটা এখনো হয়নি। ঠাকুরটা চলে আসছে, টলি থেকে নামিয়ে রাখা হয়েছে। আর এই যে আমরা বেলপাতা বাছতে বসে গেছি। চৌকো ডুমুর কেটে 28টা বেলপাতা, 28টা চৌকো ডুমুর আলাদা করে করে রাখছি। পুজোর বেলপাতা আলাদা করে রাখছি, কারণ বাড়ির পুজো বলে কথা, অনেক কাজ। এখানে দেখো সুস্মিতা সুন্দর করে আলপনা দিয়ে রেখেছে। আর এই যে এখানে আমাদের সব ফুল বেলপাতা ঠিক করার পর মালা গাঁথা হচ্ছে। আর সন্ধ্যা হতে না হতেই দিদি আর টুসি লুচি ভাজতে তরকারি করতে লেগে গেছে, কারণ সবারই খাওয়ার জন্য অনেক নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ অতিথিরা চলে আসবে, অতিথিরা। আর এখানে আমি সন্ধ্যা হতে না হতেই প্রদীপ জ্বালাতে লেগে গেছি। প্রদীপ না, মোমবাতি দিতে। প্রথমে তুলসী মন্দিরে দিয়ে দিলাম, এবার উঠানে কোথায় দিব ভাবছি, যে কথাটাই দেব। তো পেয়ে গেছি জায়গা, এখানটাতেই দিয়ে দিই। আর ও বাড়িতে নেই বলে এই সামনেটায় লাইটও দেয়নি কেউ, তো দিতে পারেনি। আর এখানে ছোটরা মজা করে বোম ফাটাচ্ছে, দেখে নাও সবাই। এই যে আমার মোমবাতি দেওয়া হয়ে গেছে, কুচু সেগুলো দেখতে গেছিলো। তারপর আমি ফল কেটে নেব, কারণ পুজোটা তো সন্ধ্যাবেলায় হবে, তো ফলগুলো কেটে না ভালোই হবে। তো আমি ফলগুলো কেটে নিচ্ছি। মা আর আমাকে ফল কাটতেই বলেছে। ফলগুলো আমি সুন্দর করে কেটে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছি। আর ওরা তো বাইরে ছোটরা বদমাইশি করছে। এই যে দেখো, এভাবে বিপদ হয়ে যাবে। আর দিদি আর টুসি খুব সুন্দরভাবে লুচিগুলোকে ভেজে নিচ্ছে। দেখো দিদি এখানে লুচি দিচ্ছে, আর একজন টুসি লুচিগুলো তুলছে। আর আমি দেখো কতগুলো ফল কেটে নিয়েছি। আমার ফল কাটা প্রায় শেষের দিকে। আমি ফলগুলোকে কেটে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছি। ওগুলো হচ্ছে পানি ফল। পানি ফলগুলোকে কেটে নিচ্ছি এবার। নারকেল আরে আমার কাটা হয়েই গেছে, আমার ফল কাটা হয়ে গেছে। এবার আমি ফলগুলো ঠাকুরের সামনে রাখতে যাচ্ছি, আর ডাবটা নিয়ে যাচ্ছি। এই যে মা এই মিষ্টিটা দিয়ে রেখেছে, আমি ফলগুলো এবার এখানে রেখে দেবো। ঠাকুর মশাই আসার সময় হয়েই গেছে। এই যে ফলগুলো আমি এখানে রেখে দিলাম, আর ঠাকুমাকে বললাম সব কিছু দেখে নিতে ঠিকঠাক আছে কিনা। আর সন্ধ্যাবেলার একটা নিয়ম আছে, সেগুলোর জোগাড় করছে ঠাকুমা। এই যে জেঠিমা সেটাই করছিল, ওটা দেখতে পাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। এই যে আমাদের ঠাকুর মশাই চলে আসছে, মায়ের মুখটাও খুলে দিয়েছে, মূর্তিটা দেখে নাও সবাই। এবার ঠাকুর মশাই মাকে সাজাচ্ছে ফুল দিয়ে, মালা দিয়ে। আর আরে কি বলে, আর এখানে বাবা সংকল্প করতে বসে গেছে, যেহেতু ও নেই, ওরই পুজো, তাই ও নেই বলে বাবা সংকল্প করতে বসে গেছে। তো দেখে নাও সবাই, পুজোটা হচ্ছে। পূজা বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ সবাই আসেনি, সব দিদিরা বোনেরা। সামনে ভাইফোঁটা আছে, বাকি সবাই ভাইফোঁটাতেই আসবে বলেছে, কালী পুজোতে আর আসেনি কেউ সেরকম কেউ। এখানে মায়ের বরণ করে নিচ্ছে, মায়ের সংকল্প হয়ে গেছে। ওই ফটোটা আমাদের বাড়িতে সব দিন থাকে, তাই ওই ফটোটারও পুজো হবে। তাকে সংকল্প করে বরণ করে নিল। আমার জেঠিমার নামে ফুল চাপানো হয়েছে, সবাই দেখে নাও, ফুলটা খুব সুন্দর করে দিচ্ছে। দেখলে তো ফুলটা কত সুন্দরভাবে দেখলে, আমি তো বারবার ফুল দেখতেছি। জেঠিমা আবার ফুলটা নিয়ে নিল।
সবার ফুলগুলো দিয়ে দিল। এই ফুলটা ছিল পরিবারের পরব নামে। এটা সপরিবারের ফুল ছিল। জেঠিমাটা আলাদাভাবে পুজো করিয়েছিল, কারণ সে বুঝতেছিল বাকি সপরিবারে একটা ফুল দেওয়া হয়েছে, সেটা রয়েছে। পূজাটা এইভাবে কেটেই গেল প্রায়। এবার বলি হবে, এখানটা বলছি না, খুব অন্ধকার। চাল কুমড়ো আর আখের বলি হবে। বাড়িতে কেউ না থাকার কারণে এখানটাতে ল্যাম্প দিতে পারেনি, তো অন্ধকার ছিল খুব। আমাদের ওইটা খুবই খারাপ লাগছিল। চাল কুমড়াটা একটু হালকাভাবে পুজো করে নিল। এবার চাল কুমড়ো ছেদ হয়েই গেল, এবার আখটা ছেদ হবে। আখটাও ছেদ হয়ে গেল সুন্দরভাবে। এবার মায়ের পুজোটা কমপ্লিট হয়ে গেল। আরতি হচ্ছে, আরতি হওয়ার পর হবে সবাই চলে এলে পুজোটা আর একটু কাটতো, ভালোভাবে ভরা ভরা লাগতো। ও আসতে পারেনি, ওর ছুটি নেই, তাহলে আর ভাইফোঁটাতে আসতে পারবে না, তাই কালী পুজোতে আর আসেনি, একদম ভাইফোঁটাতেই আসবে। ভাইফোঁটাতে বাকি সবাই আসবে। হোমটা জ্বালিয়ে নিয়েছে, হোমটা ধরে গেছে, এবার হোম হবে। এইভাবে আমার এই ব্লগটা শেষ হলো।